এবার আর হুমকি নয়, ইরানের সরাসরি হামলার জন্য তৈরি হচ্ছে আমেরিকার সেনা। এই সপ্তাহেই আক্রমণ হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিদ্ধান্ত নিলে ইরানে হামলা চালানো হবে। দুই মার্কিন সংবাদ মাধ্যমের রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে। একই সঙ্গে আরব দুনিয়ায় যুদ্ধবিমান ও সহায়ক সামরিক বিমান দ্রুত পাঠানো হচ্ছে বলে খবর। এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী 2003 সালে ইরাক অভিযানের পর এই প্রথম এত বড় আকারে মার্কিন বায়ুসেনা মোতায়েন করা হচ্ছে ওই অঞ্চলে। হোয়াইট হাউসে উচ্চ পর্যায়ের বৈঠক। সূত্রের দাবি, হোয়াইট হাউসকে ইতিমধ্যেই জানানো হয়েছে ইসলামী দুনিয়ায় ব্যাপক বিমান ও নৌবাহিনীর প্রস্তুতির পর খুব দ্রুত হামলার পরিস্থিতি তৈরি হতে পারে। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি ব্যক্তিগতভাবে সামরিক পদক্ষেপের পক্ষে ও বিপক্ষে থাকা যুক্তিগুলি খতিয়ে দেখছেন এবং উপদেষ্টা ও মিত্রদের সঙ্গে আলোচনায় রয়েছেন। বুধবার হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে জাতীয় নিরাপত্তা বিষয়ক শীর্ষ কর্মকর্তাদের বৈঠক হয়। সেখানে ট্রাম্পকে ব্রিফ করেন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তার জামাই জ্যারেড কুশনার। জেনেভায় ইরানের সঙ্গে হওয়া পরোক্ষ আলোচনার রিপোর্টও তাকে জানানো হয়। জেনেভা বৈঠকে অগ্রগতি নেই, অনিশ্চয়তা জারি। জেনেভায় 3 ঘন্টারও বেশি সময় ধরে চলা ওই বৈঠকে বড় কোনো অগ্রগতি হয়নি। ইরানের প্রধান আলোচক কিছু নির্দেশক নীতিতে ঐক্যমতের কথা বললেও মার্কিন কর্মকর্তাদের মতে গুরুত্বপূর্ণ বিষয়গুলির এখনও মীমাংসা হয়নি। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লিয়াভিট জানান, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরান তাদের অবস্থান স্পষ্ট করবে বলে আশা করা হচ্ছে। তার বক্তব্য, কূটনৈতিক সমাধানই ট্রাম্পের প্রথম পছন্দ হলেও সামরিক বিকল্পও খোলা রয়েছে। The president has always been very clear, though, with respect to Iran or any country around the world, diplomacy is always his first option, and Iran would be very wise to make a deal with President Trump and with this administration. He's talking to many people, of course, his national security team, first and foremost, and you know who the members of that team are. And this is something, obviously, the president takes seriously. He's always thinking about what's in the best interest of the United States of America, of our military, of the American people, and that's how he makes decisions with respect to military action. বাংকারে পরমাণু ঘাঁটি ঢাকছে ইরান। মার্কিন বাহিনীর চাপ ক্রমশ বাড়ছে। কূটনৈতিক আলোচনা চললেও সামরিক প্রস্তুতি নিয়ে জোরদার সতর্কতা ইরানের। মার্কিন সামরিক চাপ বাড়ার মধ্যেই ইরান তার একাধিক পরমাণু স্থাপনাকে কংক্রিট ও মাটি দিয়ে ঢেকে শক্তিশালী করছে। নতুন স্যাটেলাইট ছবি ও বিশ্লেষণে এমনটাই জানিয়েছে মার্কিন সংস্থা আইসিস। হাই রেজলিউশনের স্যাটেলাইট ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে সংবেদনশীল কেন্দ্রগুলিকে দ্রুত মাটির নিচে কংক্রিট দিয়ে ঢেকে শক্তিশালী করার কাজ চলছে। গত 2 থেকে 3 সপ্তাহে পারচিনের সামরিক কমপ্লেক্সের ভিতরে নতুন টালেগান 2 কেন্দ্রটি মাটির নিচে ঢেকে ফেলার কাজ জোর কদমে চলছে। পারচিনের টালেখান 2 কেন্দ্রে 13 ফেব্রুয়ারি স্যাটেলাইট ছবিতে দেখা গিয়েছে মূল কাঠামোর চারপাশে কংক্রিটের আবরণ সম্পূর্ণ হয়েছে, তার উপর এখন মাটি চাপানো হচ্ছে। ছবিতে আরও দেখা যাচ্ছে কংক্রিট শক্ত হওয়ার পরই দ্রুত মাটি ঢেকে দেওয়া হয়েছে। আশেপাশের উঁচু জায়গায় জমা হওয়া মাটিও সম্ভবত পুরো কাঠামো ঢেকে দেওয়ার জন্যই ব্যবহার করা হচ্ছে, ফলে বাইরে থেকে শুধু সীমিত প্রবেশপথই দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। কূটনৈতিক আলোচনা চললেও তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে উদ্বেগ যে ক্রমশ বাড়ছে তা স্পষ্ট। আকাশ প্রতিরক্ষা আরও জোরদার। গত বছরের সংঘাতের পর পারচিনের সক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থাও বাড়ানো হয়েছে। 2025 সালের জুলাইয়ে পুরনো অ্যান্টি এয়ারক্রাফট সাইট পুনরায় চালু করা হয় এবং জুলাই-আগস্টে আরও 2টি নতুন প্রতিরক্ষা অবস্থান যোগ করা হয়। এই ব্যবস্থাগুলি মূলত বিমান বিধ্বংসী আর্টিলারি, যা ওই অঞ্চলের প্রতিরক্ষা আরও শক্তিশালী করছে। বাড়ছে সামরিক প্রস্তুতি, আসছে যুদ্ধজাহাজ। মার্কিন সামরিক প্রস্তুতিও ক্রমেই জোরদার হচ্ছে। এই সপ্তাহান্তেই ইউএসএস জেরাল্ড ফোর্ড নেতৃত্বাধীন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ এই অঞ্চলে পৌঁছতে পারে। পাশাপাশি মার্কিন বায়ুসেনার ট্যাঙ্কার ও যুদ্ধবিমান ইসলামী দুনিয়ার আরও কাছে সরানো হচ্ছে। বিগত কয়েক মাস ধরেই আমেরিকা এবং ইরান 2 দেশের মধ্যে সংঘাত চলছে। মাথায় রাখতে হবে, তেহরানের নিউক্লিয়ার প্রোগ্রাম নিয়ে আমেরিকার আপত্তি রয়েছে, আর ইরানের সঙ্গে ঝামেলার পরই মধ্যপ্রাচ্যে নিজেদের উপস্থিতি বাড়াচ্ছে আমেরিকা। সাম্প্রতিক অতীতে ইরানের কাছে সমুদ্রে রণতরী, যুদ্ধবিমান এবং সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে আমেরিকা। তারা নিজেদের ফাইটার জেট, সাপোর্ট এয়ারক্রাফট এবং যুদ্ধজাহাজ মজুত করছে এই অঞ্চলে। আর 2003 সালে ইরাক আক্রমণের পর আবার এই সময় মধ্যপ্রাচ্যে আমেরিকার এত তৎপরতা দেখা গেল। বর্তমানে পরমাণু চুক্তি নিয়েও ইরান এবং আমেরিকার মধ্যে আলোচনা চলছে। ট্রাম্প কার্যত হুঁশিয়ারি দিয়ে আগেই জানিয়ে দিয়েছিলেন, যদি ইরান চুক্তিতে সম্মত না হয় তাহলে যুদ্ধ ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না।
সম্ভাব্য দীর্ঘমেয়াদী হামলা ইসরায়েলের ভূমিকা। যদি হামলা হয় তবে তা একদিনের নয়, বরং কয়েক সপ্তাহ ধরে চলা বড় আকারের সামরিক অভিযান হতে পারে। এতে ইসরায়েলের অংশগ্রহণও বড় ভূমিকা নিতে পারে। গত বছরের 12 দিনের ইসরায়েল নেতৃত্বাধীন অভিযানের চেয়েও বড় হতে পারে এই হামলা, এমনই আশঙ্কা মার্কিন কর্মকর্তাদের একাংশের। সব মিলিয়ে পরিস্থিতি যুদ্ধের দিকেই এগোচ্ছে বলে আশঙ্কা গোটা বিশ্বের। এবার চলতি সপ্তাহেই সামরিক সংঘাতে জড়াবে কিনা দুদেশ, সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।